এখানে দেখা যাচ্ছে 13 নম্বর অঙ্কটিতে কি লিখছে দেখো, ক অনুপাত খ ইকুয়াল 4 অনুপাত 7, খ অনুপাত গ ইকুয়াল 10 অনুপাত 7 হলে ক অনুপাত খ অনুপাত গ নির্ণয় করো। তাহলে আমাকে ক অনুপাত খ দিছে কত 4 অনুপাত 7, তারপর আবার খ অনুপাত গ ইকুয়াল দিছে কত 10 অনুপাত 7 হলে ক খ গ নির্ণয় করো। তাহলে আমি লিখতে পারি 13 নম্বরে যে প্রথমে দেয়া আছে ক অনুপাত খ ইকুয়াল 4 অনুপাত 7। প্রথম স্টেপটা এটা দেয়া আছে। তারপরে এখানে আমি কি লিখলাম যে প্রতিটি রাশিকে, যেহেতু দুইটা রাশি আছে, প্রতিটি রাশিকে 10 ধারা গুণ করে পাই। 10 ধারা গুণ করি তাহলে পাই কত, যদি 10 ধারা গুণ করি তাহলে 4 10 কত 40 অনুপাত 7 10 70 পেলাম। ওকে, এবার দ্বিতীয় রাশিটি কি, তাহলে আমি লিখতে পারি দ্বিতীয় অনুপাতটি লিখতে পারি যে দ্বিতীয় অনুপাত আমার এখানে কত দেয়া আছে যে খ অনুপাত গ ইকুয়াল 10 অনুপাত 7। তাহলে আমি এই কথাটাই লিখতে পারি যে খ অনুপাত গ ইকুয়াল দেয়া ছিল যে 10 অনুপাত 7, অর্থাৎ এটিও সেম প্রতিটি রাশিকে 10 ধারা গুণ করি। তাহলে এখানে আমি যদি 10 দিয়ে এই রাশি দুইটাকে গুণ করি তাহলে আমার চলে আসে, এটাকে 7 দ্বারা করব, যেহেতু 10 দিয়ে তো একবার করলাম, এবার 7 দ্বারা গুণ করব। 7 দিয়ে তাহলে লিখতে পারি 7 10 70, 7 10 70 অনুপাত 7 7 49। এই দুইটা রাশি আমরা পেয়ে থাকি। তাহলে এবার এই দুইটা রাশিকে আমরা কি করব, লেখা যেতে পারে যে অতএব ক অনুপাত খ অনুপাত গ ইকুয়াল দেওয়া যেতে পারে, প্রথমে পেয়েছিলাম কত 40 অনুপাত 70 পেয়েছিলাম 70, দ্বিতীয় রাশিতে কি পেয়েছিলাম 70 পেয়েছিলাম। তাহলে 70 যেহেতু পেয়েছি দুইবার করে, তাহলে একটা 70 লিখলেই হয়ে যায়, অনুপাত পরবর্তী আছে কত 49। তাহলে এটি আমার উত্তর। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। দ্বিতীয় নম্বর অঙ্কটি দেখো, এখানে 14 নম্বর অঙ্কটি কি বলেছে যে 9600 টাকা সারা, মাইমুনা ও রাইসার মধ্যে 4 অনুপাত 3 অনুপাত 1 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। তাহলে 9600 টাকা সারা, মাইমুনা ও রাইসা, 3 জন মানুষ 9600 টাকা 4 অনুপাত 3 অনুপাত 1 অনুপাত ভাগ করে দেয়, তাহলে প্রত্যেকে কত করে পায়। তাহলে আমি লিখতে পারি 14 নম্বর অঙ্কটি যে দেয়া আছে মোট টাকার পরিমাণ আছে কত 9600 টাকা। তাহলে এদের অনুপাত প্রদত্ত রাশিগুলোর অনুপাত হচ্ছে, প্রথমে দেওয়া ছিল কত
যে 4:3:1। তাহলে আমি এই কথাগুলো লিখতে পারি যে 4:3:1। তাহলে আমরা বিগত দিনে যে অঙ্কগুলো করছিলাম যে অনুপাত দেওয়া থাকলে এগুলোর আবার যোগফল নির্ণয় করতে হয়, তাহলে আমি লিখতে পারি অতএব অনুপাতের যোগফল তাহলে 4+3+1 = 8 হয়। 4 আর 3 7 আর 1 হচ্ছে কত? 8। তাহলে এবার প্রথমে বলছিল কত, দেখো প্রথমে কি বলছিল যে 9600 টাকায় সারা পায়। তাহলে আমি প্রথমে সারাকে দিব, তারপর মাইমুনাকে দিব, তারপর রাইসাকে দিব। ওকে, তাহলে আমি অঙ্কে চলে যাই যে অতএব প্রথমে ছিল সারা পাবে 9600 টাকার, প্রথমে লিখতে হবে 8, রাশিগুলোর যোগফল কত ছিল? 8, টোটাল 8, আর প্রথমে ছিল কত? প্রথম 4, তাহলে আমি উপরে লিখতে পারি 4। ওকে, এবার আমি 8 একে 8 আর 8 একে 8 আর হচ্ছে 9600কে যদি আমি ভাগ দেই, তাহলে ভাগ 8 যদি দিই তাহলে আমার আছে কত? 1200 টাকা, তাই না? তাহলে আমি 8 একে 8, এটাকে ভাগ দিলে কত আছে? 1200 টাকা। 1200 টাকা। এবার 4 দিয়ে পূরণ দিব, যেটা থাকে এটাকে দিয়ে পূরণ দিব, পূরণ 4, তাহলে আসে 4800 টাকা, ইকুয়াল 4800 টাকা। এবার নেক্সট হচ্ছে কি, সারার পরে কথা এখানে বলেছিল কি যে মাইমুনা। এবার মাইমুনার ব্যাপারটা, এবার মাইমুনা পাবে সেম টাকাই 9600 টাকার, প্রথমে আছে কত? 8, তারপরে সেকেন্ড আছে কত? 3। এটাকে কাটাকাটি করলে সেম টাকায় আসে যে 1200 টাকা। এবার 1200 টাকারে আমি 3 দিয়ে পূরণ দিব, 1200 টাকা পূরণ 3, 3600 টাকা সমান 3600 টাকা। অর্থাৎ প্রথম যেই সারা সে পাবে 4800 টাকা, দ্বিতীয় মাইমুনা পাবে 3600 টাকা। এবার পরবর্তীতে রয়েছে কে? পরবর্তীতে রয়েছে রাইসা পাবে, রাইসা পাবে 9600 টাকা, নিচে 8, তারপরে কত আছে? 1, এটাকে কাটাকাটি করলে কত? 1200 টাকাই আসে। তাহলে 1200 একে 1200 সমান 1200 টাকা। এই এবার আমরা 3টা রেজাল্ট পেয়েছি, 3টা ফল পেয়েছি। একটা হচ্ছে 4800, একটা হচ্ছে কত? 3600, একটা হয়েছে 1200 টাকা। এবার আমরা যদি 3টা যোগ দিই, যোগ দিলে যদি এই 9600 টাকা যদি আসে, তাহলে মনে করবো আমাদের অঙ্কটি হয়ে গেছে। দেখি একবার, 4800 যোগ 3600 যোগ 1200, অর্থাৎ 9600 টাকা। অর্থাৎ আমার উপরে যে 9600 টাকা মোট ছিল, তাহলে আমার এটা হয়ে গেছে 9600 টাকা, অঙ্কটি আমাদের মিলে গেছে। তাহলে এবার আমি লিখতে পারি যে সহজ ভাষায় লিখতে পারি অতএব সারা মাইমুনা ও রাইসা পাবে যথাক্রমে 4800 টাকা, 3600 টাকা, 1200 টাকা। এটি হচ্ছে অ্যান্সার।